গত ৫ মাসে শুধুমাত্র ই-বুক সেল করে ৳৩,১১,৮২৬ জেনারেট করতে পেরেছি ইনকাম। অ্যান্ড এটার জন্য খরচ হয়েছে টোটাল ৳১,৪১,৩৩৬। সো বাকি হিসাবটা আপনারা করে নিতে পারবেন শুধুমাত্র ই-বুকে সেল করে কত টাকা প্রফিট এসেছে আমার। অ্যান্ড এটা করতে আমার ম্যাক্সিমাম ২ দিন সময় লাগছে। এই ফুল ব্যবসাটা সেটআপ করতে শুরুতে আমার ২ দিন সময় লেগেছিল। অ্যান্ড ইনিশিয়ালি আমি কত টাকা দিয়ে শুরু করছিলাম? কমেন্টে জানাবেন কত টাকা দিয়ে ইনিশিয়ালি শুরু করছিলাম আমি। অ্যান্ড আপনাদের মধ্যে যাদের উত্তর আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্টের কাছাকাছিও আসবে, তাদের জন্য স্পেশাল একটা গিফট আছে। ওকে, সো আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে দেখাবো যারা আমার মতো ফুল টাইম জবের পাশাপাশি সাইড ইনকাম করতে চায় অ্যান্ড আল্টিমেটলি সাইড ইনকামটাকে প্রাইমারি ইনকামে কনভার্ট করতে চায় চাকরি বাদ দিয়ে। তাদের জন্যই আজকের এই ভিডিওটা করা অ্যান্ড আমি আজকে একটা জেনারেল গাইডলাইন দিব আপনাদেরকে। আপনারা এরকম একটা কিছু কিভাবে করতে পারবেন। বাট ডোন্ট গেট মি রং, এটা এত সহজ না। সবার জন্য সেম ফর্মুলা কাজ নাও করতে পারে। আপনারা ট্রাই করবেন আমার গাইডলাইন ফলো করে করার অ্যান্ড অ্যালং দ্য ওয়ে আপনারা ট্রাই করবেন এট লিস্ট ইম্প্রোভাইজ করার। যেটার মাধ্যমে আপনার নিজের জন্য এটা কাজ করবে। একই ফর্মুলা সবার জন্য কাজ করে না। বাট বেসিক সব সেইম, ফান্ডামেন্টাল সব সেইম। জাস্ট আপনাকে অ্যাপ্রোচ গুলো চেঞ্জ করতে হবে, বিভিন্ন অ্যাঙ্গেলে টেস্ট করতে হবে এই আরকি। সো ইন আ নাটশেল আজকে জেনারেল একটা গাইডলাইন দিব। এটা আমি কিভাবে করলাম। সো দেখতে পারতেছেন মের ৪ তারিখ থেকে জুলাইয়ের ১২ তারিখ পর্যন্ত এই ইনকামটা এসেছে। কতগুলো সেল হইছে, কত কি হইছে এটা হচ্ছে চার্ট। দেখতে পারতেছেন এটা ছিল পিক সময় জুন, তারপর জুলাই আপস অ্যান্ড ডাউনস চলতেছেই। সো এটা যেহেতু এখনো আমি এটা মার্কেট করতেছি, আমি এজন্য প্রোডাক্টের নাম বলব না, ওয়েবসাইটের নামটাও বলব না অ্যান্ড খুব বেশি গভীরে যাব না। জাস্ট ওভারঅল একটা আইডিয়া, এরকম কিছু একটা করতে হলে আপনি কিভাবে করতে পারবেন। খুব সিম্পল একটা গাইডলাইন দেই আপনাদেরকে। একটা ডক ফাইল ওপেন করি অ্যান্ড আমি আপনাদেরকে অ্যা কয়েকটা কয়েকটা বিষয় নিয়ে একটু বলবো। বেশ কয়েকটা স্টেপ বলে দেবো অ্যান্ড আল্টিমেটলি আপনি কিভাবে ইবুক থেকে ট্রান্সিশন করে অন্য কোথাও যাবেন সেটা আপনাকে দেখিয়ে দেব। সো ১ম স্টেপ হচ্ছে আপনার টপিক খুঁজে বের করা। দেখেন ভাই, টপিক জিনিসটা আসলে আপনাকে যেকোনো র‍্যান্ডম টপিক নিয়ে আপনি কাজ করতে পারবেন না। কারণ আজকে থেকে ৬ মাস আগে, ১ বছর আগে, ২ বছর আগে যখন আমরা এই জিনিসটা শুরু করছিলাম, আমার স্টুডেন্টরাও যখন যারা শুরু করছিল, তারা র‍্যান্ডম যেকোনো একটা টপিক নিয়ে বই সেল করেও তারা অনেকদিন যাবৎ সেল করতে পারছে, ইনকামও আসছে ভালোই। কিন্তু এখন মার্কেটটা চেঞ্জ হয়ে গেছে। ইদানিং যেটা দেখতেছি শুধুমাত্র আপনি র‍্যান্ডম যেকোনো একটা ইবুক সেল করে আপনি তেমন প্রফিট জেনারেট করতে পারবেন না। আপনি হয়তো ইনকাম আসবে, সেল আসবে কিন্তু আল্টিমেটলি এটা স্কেলেবল হবে না। সো আমরা অ্যাডাপ্ট করছি সবকিছুর সাথে অ্যান্ড আমাদের অ্যাপ্রোচটাও চেঞ্জ করেছি। সেই অ্যাপ্রোচটা আজকে আপনাকে বলব। টপিক আপনি কিভাবে সিলেক্ট করবেন? টপিক আসলে আপনার নিজেরই জানা আছে। আপনি কোথাও যাবেন না ঘাটাঘাটি করতে, কোথাও কিচ্ছু রিসার্চ করতে যাবেন না, ভেরিফাই করতে যাবেন না। আপনার টপিক আপনার নিজের এক্সপেরিয়েন্স, আপনার টপিক আপনার নিজের স্কিল। ফর এক্সাম্পল আপনি একজন টিচার, আপনি প্রাইমারি টিচার, আপনি প্রাইমারি স্কুলে আপনি ইংরেজি শেখান। সো প্রাইমারি স্কুলের ইংরেজি রিলেটেড আপনি একটা ই-বুক রেডি করতে পারেন। এটাই আপনার এক্সপেরিয়েন্স, এটাই আপনার হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স। মানুষের কাছে এটা নাই। সো আপনি একজন প্রাইমারি টিচার হিসেবে একটা বই আপনি এই গ্রুপের স্টুডেন্টদের জন্য লিখবেন বা তাদের প্যারেন্টসদের জন্য লিখবেন। এই গ্রুপের স্টুডেন্টদের কিভাবে আপনি ইংরেজিতে আরো ভালো করতে পারেন বা কোন অ্যাপ্রোচের মাধ্যমে আপনি অলরেডি আপনার স্টুডেন্টদের কিভাবে ইমপ্রুভ করেছেন, এই জিনিসপত্রগুলো নিয়ে আপনি যতটুকু লিখতে পারবেন আর অন্য ১০ জন কিন্তু সেটা পারবে না। সো এটা আপনার স্পেশালাইজ স্কিল। এইটাই আপনার টপিক। সো টপিক এভাবে আপনি পেয়ে যাবেন। স্টেপ ২, স্টেপ ২ হবে আপনাকে টেস্ট করতে হবে। সো শুরুতে আমরা বই লিখতে যাব না। কারণ একটা বই লিখতে অনেক সময় লাগতে পারে। ১ সপ্তাহ সময় লেগে যাবে, ২ সপ্তাহ সময় লেগে যাবে। আমি ধরে নিচ্ছি আপনি একজন ফুল টাইম চাকরি করতেছেন। সো আপনার ২ সপ্তাহ লাগতেই পারে। একটা বই ফুললি রেডি করতে ১০০ পেজের, ১৫০ পেজের। বা আপনি যদি উইকেন্ডে বসেন ২ দিনে শেষ হয়ে যাবে। সো টপিক খুঁজে পাওয়ার পরে আমরা ই-বুক রেডি করব না। টপিক খুঁজে পাওয়ার পরে আমরা নেক্সট কাজ করব এটাকে টেস্ট করব মার্কেটে। এ/বি টেস্ট করব। Facebook অ্যাডস এ যেয়ে আমরা এই এ/বি টেস্টটা করব। এ/বি টেস্টটা করার বেশ কিছু
কিভাবে করবেন? আপনি ডিরেক্টলি চলে যাবেন ChatGPT-র কাছে বা যেকোনো একটা AI এর কাছে যাবেন। ওকে, সো আমি এখানে প্রম্পট করছি ChatGPT-কে, "I would like to create an ebook on this topic" টপিকটা দিয়ে দিয়েছি। অ্যান্ড টপিক দেওয়ার পরে আমি ওকে একটু ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি। আসলে আমি কি চাচ্ছি অ্যান্ড ও কি কাজে আমাকে হেল্প করতে পারবে। এটা লিখে আমি ওকে দিয়ে দিলাম। এখন ও আমাকে বেশ কিছু অ্যাঙ্গেল দিয়ে দিবে, যে অ্যাঙ্গেলগুলোর মাধ্যমে আপনি আম Facebook-এ আমি টেস্ট করতে পারবো। পসিবল টেস্ট অ্যাঙ্গেল হচ্ছে আপনার সন্তান ইংরেজি পড়তে পারে কিন্তু বুঝতে পারে না। প্রাইমারি থেকে ইংরেজিতে কথা বলার আত্মবিশ্বাস তৈরি করুন, এগুলো। প্রাইমারি বায়ার্স কারা হতে পারে? এরা হতে পারে প্রাইমারি বায়ার্স। তারপর কারেক্ট প্রসেস হবে ব্রড টপিক, মাল্টিপল প্রবলেম আউটকাম অ্যাঙ্গেলস, কন্ট্রোলড অ্যাড টেস্ট। ওকে, সো আমাকে মোটামুটি ৭ টা এখান থেকে অ্যাঙ্গেল দিয়ে দিছে। আপনি এখান থেকে ৭ টা অ্যাঙ্গেল না, আপনি এখান থেকে বড়জোর ২ থেকে ৩ টা বেছে, বেছে অ্যাঙ্গেল নিবেন। অ্যাঙ্গেল নিয়ে Facebook-এ একটা অ্যাড ক্রিয়েট করবেন। সেলস ক্যাম্পেইন সিলেক্ট করবেন, কন্টিনিউ দিবেন। নো থ্যাংকস, কন্টিনিউ দিবেন। এখান থেকে অবজেক্টিভ সেম থাকবে। আ Facebook রিলেটেড আপনি যদি অ্যাড এর ডিটেইল জানতে চান, আমার ইবুক প্লেলিস্ট আছে। সেখানে গেলে আপনি Facebook কিভাবে অ্যাড রান করতে হবে, ইনস অ্যান্ড আউটস সবকিছু দেখানো হচ্ছে। আমি এখানে এত গভীরে যাব না। আমি জাস্ট উপর দিয়ে একটা একটা ওভারঅল একটা আইডিয়া আপনাকে দিয়ে দিব। সো এখান থেকে বাজেট সেট করলেন। ধরলাম বাজেট আপনি সেট করছেন ৳৭০০ পার ডে, ডেইলি বাজেট। অথবা এটা হতে পারে আপনি লাইফ টাইম বাজেট সেট করলেন। লাইফ টাইম বাজেট হবে আপনার বাজেট হচ্ছে ৳৫,০০০। ৳৫,০০০ আপনি টেস্ট করবেন। টেস্ট করে দেখবেন কি অবস্থা না অবস্থা হয়। আপনি এখান থেকে চাইলে ডিরেক্টলি A/B টেস্ট করতে পারেন। বাট আমরা এভাবে টেস্ট করব না। আমরা আম এক্সট্রা অ্যাড সেট ক্রিয়েট করে করব। সো এটা একটা অ্যাড সেট। এই অ্যাড সেটটাতে আপনি কি করবেন? আপনি ধরে নিলাম আপনি এখান থেকে ১ম ৩ টা নিছেন। হবে হচ্ছে এইটা। আপনার সন্তান ইংরেজি পড়তে পারে কিন্তু বুঝতে পারে না। এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল হবে। এটার উপরে একটা অ্যাড বানাবেন আপনি। আর তারপরে এর অডিয়েন্স হচ্ছে এখান থেকে প্রবাবল অডিয়েন্স থেকে একটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিয়েন্স আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে এই যে এখান থেকে অডিয়েন্স আছে। অডিয়েন্সের এখান থেকে আপনি পিক করতে পারবেন অডিয়েন্স গুলো। ওকে? অডিয়েন্স পিক করার পরে এখানে কনভার্সন লোকেশন হবে জাস্ট সিঙ্গল ওয়েবসাইট। আর পারফরম্যান্স ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সনস, আপনার ডেটা সেট যেটা আপনি তৈরি করছেন, পিক্সেল সেটা আপনি এখানে দিবেন, পারচেজ ইভেন্ট, ওকে। অ্যাট্রিবিউশন নরমাল থাক, অসুবিধা নাই। যা আছে তাই থাকবে। এখান থেকে টাইমিংটা চেঞ্জ করতে পারবেন, না চেঞ্জ করলেও প্রবলেম নাই। লোকেশন আপনি আপনি ঢাকা দিবেন। ওভারঅল বাংলাদেশ না দিয়ে শুধু ঢাকা দিয়ে আম অ্যাডভান্টেজ প্লাস অন করে রাখবেন। তাহলে ওরা ঢাকাকে প্রায়োরিটি দিবে, এরপরে সারা বাংলাদেশেও যাবে। তারপর এখান থেকে অডিয়েন্সের আইডিয়াটা এখান থেকে নিবেন ChatGPT এর এখান থেকে। নিয়ে আপনি এগুলো ফিল আপ করবেন। ফিল আপ করে নিউ অ্যাড এ যাবেন। নিউ অ্যাড এ আসার পরে আপনি কোন অ্যাঙ্গেল পাইছেন? এই যে, কই গেল? এই যে এই অ্যাঙ্গেল গুলা, এখান থেকে বেশ কিছু অ্যাঙ্গেল আছে। আমরা যেহেতু ১ম অ্যাঙ্গেল নিয়ে কাজ করতেছি, এই অ্যাঙ্গেলটার উপরে একটা ভিডিও দিব, একটা ইমেজ দিব। সো এখান থেকে পেজ সিলেক্ট করবেন। সবকিছু যেভাবে সিলেক্ট করা দরকার সেগুলো সবকিছু সিলেক্ট করবেন। অ্যাড মিডিয়াতে যাবেন। মিডিয়াতে যেয়ে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলের এগেইনস্ট এ ২ টা ৩ টা আ একটা স্ট্যাটিক অ্যাড বানাবেন, একটা ভিডিও অ্যাড বানাবেন। বানিয়ে আপনি এখানে, এখানে পোস্ট করবেন। প্রাইমারি টেক্সট একটাই রাখবেন। প্রাইমারি টেক্সটও একটা রাখবেন। আর হেডলাইনও আপনি একটাই রাখবেন। মাল্টিপল এখানে দিবেন না। তাহলে আমরা এক্সাক্ট অ্যাঙ্গেল গুলা সহজে খুঁজে পাবো না। সো আমাদের স্পেসিফিক্যালি মূলত প্রাইমারি অ্যাঙ্গেল আমাদের জানা দরকার। যত বেশি এখানে দিবেন, Facebook এখান থেকে ফ্লেক্সিবল হিসেবে সবগুলো টেস্ট করবে, সবগুলো অ্যাঙ্গেল। বাট আমাদের জানা দরকার আসলে কোন অ্যাঙ্গেল কাজ করতেছে। সো সেজন্য আমরা একটা প্রাইমারি টেক্সট দিব অ্যান্ড একটা হেডলাইন দিব। যদি এই অ্যাড সেটটা ভালো কাজ করে তাহলে আমরা বুঝে যাব এই অ্যাড সেটের ভেতরে এটা আছে, সো এটাই ভালো কাজ করতেছে। আমরা এটা নিয়েই আগাবো বা এরকম কিছু নিয়ে আমরা বইয়ের নাম এখন ঠিক করব। বাই দ্য ওয়ে আমরা কিন্তু বইয়ের নাম এখনো ঠিক করি নাই। বইয়ের জাস্ট একটা টপিক রেডি করছি। আমরা টেস্ট করার পরে বইয়ের নাম ঠিক করব অডিয়েন্স অনুযায়ী। এখন আমরা জানি না আমাদের মেইন অডিয়েন্স কারা।
সো এখান থেকে সবকিছু দিয়ে কল টু অ্যাকশন আমরা অর্ডার নাও দিলাম বা কল টু অ্যাকশন ডাউনলোড দিলাম। এখানে ব্রাউজার অ্যাড অন নাম দিয়ে দিলাম বা মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ দিতে পারেন আপনার ইচ্ছা। এভাবে সেম একইভাবে আপনি এখান থেকে আরেকটা অ্যাড সেট ক্রিয়েট করবেন। এভাবে ৩টা অ্যাড সেট ক্রিয়েট করবেন। সো ৩টা অ্যাড সেট ক্রিয়েট করার পরে আপনি মোটামুটি ৭ দিন এটা চালাবেন বা যেহেতু এখানে আমরা লাইফ টাইম হিসেবে কতদিন দিয়েছিলাম? ৫ দিন মেবি। ৳৫,০০০ ক্যাম্পেইন বাজেট লাইফ টাইম। এই ৳৫,০০০ শেষ হয়ে গেলে আপনার ক্যাম্পেইন বন্ধ হয়ে যাবে। এনাফ টাইম, এনাফ বাজেট যতদিন চলে চলুক। এভাবে ৩টা আপনি অ্যাড সেট ক্রিয়েট করবেন ৩টা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে। আপনি যদি আরো করতে চান তাহলে বাজেটটা ইনিশিয়ালি আরেকটু বাড়াতে হবে। ১০,০০০ করলেন, করে আপনি এই সবগুলো অ্যাঙ্গেল টেস্ট করলেন। এখান থেকে যেটা উইনিং আসবে সেটা থেকেই আমরা নেক্সট কি করব? স্টেপ ৩ হচ্ছে আমরা ইবুক লেখা শুরু করব। ইবুক লেখা শুরু করব। ইবুক কিভাবে লিখবেন? আপনি এরকম একটা ডক ফাইল ওপেন করবেন। ডক ফাইল ওপেন করে আপনি ChatGPT র কাছে যাবেন অ্যান্ড ChatGPT কে যেয়ে বলবেন, "ভাই তুমি আমাকে একটা আমি ইবুকের টাইটেল পাইছি। I found my title" ধরলাম টাইটেল আপনি এটা পাইছেন। অ্যান্ড create an index in avoiding ওকে। সো আমি ওকে এখন একটা বলছি কনটেক্সট লিখতে বা সরি ইনডেক্স লিখতে। ও এখন আমাকে একটা ইনডেক্স লিখে দিবে। লেখা হয়ে গেছে। আপনি একবার গো থ্রু করবেন। গো থ্রু করে দেখবেন কোনটা দরকার আছে, কোনটা দরকার নেই। যেহেতু আপনি এক্সপার্ট, আপনি ওর থেকে ভালো বলতে পারবেন। এগুলো রাখলে ভালো হবে, এগুলো রাখলে খারাপ হবে। সো এখানে এসে আপনি ওর ফুল টেবল অফ কনটেন্টটা পেস্ট করলেন। পেস্ট করে আপনি এখানে একটা করে ধরে আপনি ওকে প্রম্পট দিবেন। প্রত্যেকটা এই যে এখানে কতগুলো চ্যাপ্টার আছে। এখানে আছে টোটাল ১৬ টা চ্যাপ্টার। আপনি ওকে বলবেন, "চ্যাপ্টার 1 লিখো।" চ্যাপ্টার 1 টা ফুললি লিখবা অ্যান্ড সবগুলো চ্যাপ্টার একবারে না লিখে চ্যাপ্টার 1 টা জাস্ট একবারে লিখবা। সেটা আপনি রিভিশন করবেন। ও লেখার পরে রিভিশন করার পরে আপনি এখানে আরেকটা ট্যাব ওপেন করবেন। ওপেন করে আপনি এখানে ফার্স্ট চ্যাপ্টারটা ও যেটা লিখছে সেটা এখানে লিখে আপনি কারেকশন করলেন। কোথায় কি ভাষায় ভুল হইছে বা কি এড করতে হবে সেটা আপনি নিজের মতো করে এড করে নিতে পারবেন। খুব বেশি বড় করাও দরকার নাই। এখানে অতগুলো ১৫ টা অধ্যায় দিছে তো আপনার ১৫ টা অধ্যায় দরকার নাই। আপনি ওকে বলবেন এটা আরো ছোট করতে। ৮ থেকে ১০ টা অধ্যায় হলেই মোর দ্যান এনাফ। ইবুক লেখা শেষ। নেক্সট স্টেপ হচ্ছে Facebook অ্যাড ক্যাম্পেইন। বাই দ্য ওয়ে এখানে আরেকটা জিনিস বাকি আছে। স্টেপ 4 ইবুক লেখার পরে ফরম্যাট অ্যান্ড ডিজাইন। সো ফরম্যাট অ্যান্ড ডিজাইনের জন্য আমরা চলে যাব ক্যানভাতে। ইবুক কভার লিখে সার্চ করলে এখানে দেখবেন অনেক টেমপ্লেট চলে আসছে। ক্যাটেগরি আমি ইবুক কভার ক্যাটেগরি রাখি, স্টাইল রাখি, এডুকেশনাল আছে নাকি প্রফেশনাল, ক্রিয়েটিভ, পার্পল, ভিন্টেজ, এলিগ্যান্ট। আচ্ছা প্লেফুল দেই যেহেতু বাচ্চাদের রিলেটেড আমরা প্লেফুল দিলে হয় যে এইটা একটা স্মার্ট কিডস অ্যাক্টিভ বুক। এখান থেকে পছন্দ করে যেকোনো একটা রিলেভেন্ট একটা কিছু নিবেন। নেয়ার পরে সেটাকে এখানেই আপনি কভার করতে পারবেন। এখান থেকেই আপনি এডিট করতে পারবেন। এখান থেকে কভারটা ডাউনলোড করে নিবেন। ডাউনলোড করে যখন ফুল বইটা লেখা হয়ে যাবে এখানে আপনি পেস্ট করে দিবেন। অথবা আপনি এক্সপোর্ট করবেন। পিডিএফ হিসেবে এক্সপোর্ট করবেন এই ডকুমেন্টটা অ্যান্ড এটাও আপনি কভারটা পিডিএফ হিসেবে এক্সপোর্ট করবেন। করার পরে আপনি চলে যাবেন I love PDF এ। ilovepdf.com এখানে এসে দেখবেন মার্জ পিডিএফ নামে অপশন আছে। এখানে এসে আপনি যে ২ টা পিডিএফ কভার অ্যান্ড বইটা এড করতে চাচ্ছেন সেটা এখান থেকে মার্জ করে নিবেন। ব্যাস আপনার ইবুক রেডি। ওকে ফরম্যাট অ্যান্ড ডিজাইন করলাম। তারপরে স্টেপ 5 হচ্ছে Facebook অ্যাডস। শুরুতে আমরা Facebook অ্যাড টেস্ট করছিলাম। এখন আমরা টেস্ট করব না। এখন আমরা যে উইনিং অ্যাঙ্গেলটা পাইছি, ধরে নেই এখান থেকে যে যেটা তৈরি করছিলাম আমরা ক্যাম্পেইন, সেখান থেকে ৩ নাম্বার অ্যাড সেটের ক্যাম্পেইনটা সবচেয়ে বেশি
রেসপন্স আসছে অ্যান্ড সবচেয়ে কম কস্টে রেসপন্স আসছে। সো ওইটা কেন্দ্রিক আমরা এখন বেশ কিছু ক্রিয়েটিভ রেডি করব। তো বেশ কিছু বলতে খুব বেশি না, একটা ভিডিও আর একটা ইমেজ। ইমেজ ক্রিয়েটিভ, ভিডিও ক্রিয়েটিভ। ইমেজ ক্রিয়েটিভ ক্রিয়েট করার জন্য আপনি জেমিনাইতে যেতে পারেন, আর ভিডিও ক্রিয়েটিভ ক্রিয়েট করার জন্য আপনি নিজে ক্যামেরার সামনে বসে কথা বলে করতে পারেন, অথবা আপনি আম কোনো আ কি বলে ওটাকে? মোশন গ্রাফিক্সের কাজ করিয়েও একটা বড়জোর ৩০ থেকে ৪০ সেকেন্ডের একটা ভিডিও করে নিতে পারবেন। যেখানে দেখানো হবে তারা কি নিয়ে বেনিফিটেড হবে বাচ্চারা, অ্যান্ড আপনার পরিচয় কি সেটা আপনি ওখানে জানিয়ে দেবেন। তাহলে মানুষ একটু সাহস পাবে। ওকে, Facebook অ্যাডস। Facebook অ্যাডস এর পর আমরা যেটা করব, আচ্ছা বাই দ্য ওয়ে এখানে একটা ভুল হয়ে গেছে। Facebook অ্যাডস এর আগে আরেকটা স্টেপ আছে, ভেরি ইম্পোর্টেন্ট। Facebook অ্যাডস এর আগে স্টেপ হচ্ছে ওয়েবসাইট সেটআপ। ওয়েবসাইট সেটআপ নিয়েও আমার অনেক ডিটেইল ভিডিও আছে, আপনি দেখে নিতে পারবেন। ইবুক কোর্সে, ডিজিটাল প্রোডাক্ট কোর্স অথবা অনলাইন বিজনেস যে প্লেলিস্টটা আছে সেখান থেকে। সো ওয়েবসাইট সেটআপ করার জন্য আমি বেসিক ধারণা যেটা দিয়ে দিই, আপনি আ ডোমেইন হোস্টিং এর জন্য আপনি হোস্টিংটায় যেতে পারেন, বা আপনার পছন্দ মতো যেকোনো একটা হোস্টিং প্ল্যাটফর্মে যাবেন। এখান থেকে আপনি আপনার ডোমেইন কিনবেন, হোস্টিং কিনবেন অ্যান্ড এরপরে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে আপনি WooCommerce ইনস্টল করবেন। আর WooCommerce ইনস্টল করার পরে একটা থিম লাগবে। Astra থিম ইউজ করি আমি। Astra থিম নিয়ে কাজ করতে পারেন। আর এর পাশাপাশি আপনি Elementor ড্র্যাগ অ্যান্ড ড্রপ যে বিল্ডার আছে, পেজ বিল্ডার, সেটা আপনি ইউজ করতে পারেন। অ্যান্ড একই সাথে আপনি আর কি করবেন? ল্যান্ডিং পেজ একটা ক্রিয়েট করতে হবে। ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা খুবই সহজ। আপনি ChatGPT কে বলবেন, এই ইবুকের উপরে তুমি আমাকে একটা ল্যান্ডিং পেজ HTML এ ক্রিয়েট করে দাও। বাট তার আগে আমাকে হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ লিখে দাও। আমি আমি কনফার্ম করলে তুমি বানাবা। এটা লিখে আমি ওকে পাঠালাম। ও এখন আমাকে আ একটা সেলস পেজের কপি তৈরি করে দিবে। অ্যান্ড এই কপিটা দেখে আমি কোথায় কারেকশন আছে সেগুলো ঠিক করব। না হলে ওকে আমি জানাবো কি করা লাগে নাই। অ্যান্ড এগুলার পরে আমি ওকে বলছি একটা সেলস পেজ HTML এ করতে। HTML এ করার পরে আমরা এখান থেকে একটা পেজ ক্রিয়েট করব, অ্যাড পেজ, অ্যান্ড সেখানে HTML উইজেট এড করে আমরা ফুল পেজটা পেস্ট করে দিব। আমাদের ল্যান্ডিং পেজ তৈরি হয়ে যাবে। বড়জোর ১০ থেকে ১৫ মিনিটের কাজ ভাই। সময় লাগবে না আপনার। আর এমন না যে আপনি এটা করছেন, এটাই আপনার শেষ ল্যান্ডিং পেজ। না, এরপর আপনার আরো ল্যান্ডিং পেজ করতে হবে। কারণ এটা আপনার ১ম লঞ্চ। আমরা শুরুতে যে টাকাটা খরচ করে টেস্ট করছি, এটা ছিল হচ্ছে গিয়ে কোন টপিক নিয়ে কাজ করলে প্রবাবিলিটি বেশি ভালো করার। কিন্তু এর মানে গ্যারান্টি না যে এটা ভালো কাজ করতেই পারে। এটা ফ্লপও করতে পারে। নো ওয়ান নোজ। যতক্ষণ না পর্যন্ত আপনি সেই মেইন জিনিসটা মার্কেটে লঞ্চ করতেছেন। আর সাধারণত ১ সপ্তাহ ২ সপ্তাহের ভেতরে টের পাওয়া যায় এটা আদৌ কাজ করবে কিনা ভালো। সো একটা ল্যান্ডিং পেজ আমরা ক্রিয়েট করব। ও আমাকে ল্যান্ডিং পেজের কপি দিয়ে দিয়েছে। এরপর আমরা বললে সেইম ভাবে যেখানে আমরা দেখিয়েছি বা বলেছি এর আগে, সেইম ভাবে আপনি একটা HTML সেইম ভাবে আপনি একটা HTML পেজ ক্রিয়েট করে ফেলবেন। ওকে। সো তারপরে Facebook অ্যাডস এ আপনি কি করবেন? সেইম ভাবে আমরা ক্রিয়েট এ যাব। ক্রিয়েট এ যাওয়ার পর সেলস এ যাব। সেলস এ যাওয়ার পর কন্টিনিউ এ যাব। অ্যান্ড নো, এখান থেকে আমরা ডেইলি অ্যাড নিয়ে কাজ করব। একটা অ্যাড সেটই থাকবে, ২ টা অ্যাড কপি থাকবে। আর এখানে ক্যাম্পেইন বাজেটই থাকবে, বাট বাজেটটা আমরা কমিয়ে দেব। ৳৭০০ করতে পারি পার ডে। ৳৭০০ করলাম, অ্যান্ড তারপরে অ্যাড সেটটা কনফিগার করব। অ্যাড সেট ব্রড রাখবো। বাংলাদেশে ব্রড অডিয়েন্স খুব ভালো কাজ করে এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে। সো কনভার্সন লোকেশন সেইম, এতক্ষণ এর আগে যেটা দিয়েছিলাম সেটাই। অ্যান্ড অডিয়েন্স এখানে বাংলাদেশ না দিয়ে ঢাকা। আর ব্রড, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। যা থাকবে ব্রড। এরপর আমরা একটা ইমেজ
একটা ভিডিও আর একটা ক্যারোসেল, এই ৩ টা ফরম্যাটের অ্যাড ক্রিয়েট করব। ক্যারোসেলের ভেতরে আপনি বইটা পড়ে দেখার মতো কয়েকটা পেজের ছবি দিয়ে দিবেন। তারা দেখেই ডিসিশন নিতে পারবে কেনা যায় কিনা। অ্যাড কপিতে আপনি ইমেজের ভেতরে আপনি একটা বইয়ের কভার দিয়ে অ্যান্ড আ খুবই ইম্পোর্টেন্ট একটা মেসেজ আপনি দিয়ে ইমেজ তৈরি করবেন। যেটা দেখলে যে কেউ ক্লিক করবে, ক্লিক করে আসতে চাবে আপনার পেজে কি আছে দেখার জন্য। অ্যান্ড এভাবেই আরকি। তেমন বেশি আরকি কিছু না, টাফ কিছু না। আপনি আমার প্লেলিস্টটা দেখে নিবেন অনলাইন বিজনেসের, তাহলে খুব ক্লিয়ার হয়ে যাবে আপনার কাছে। এনিওয়েজ, মুভিং অন। এরপরে Facebook অ্যাডস হয়ে গেল। স্টেপ 5, নাও হিয়ার কামস দি মোস্ট ইম্পোর্টেন্ট পার্টস অফ এ সাস্টেইনেবল ডিজিটাল প্রোডাক্ট বিজনেস। এতক্ষণ আমরা যেটা করতেছিলাম, ডিজিটাল প্রোডাক্ট বিজনেস করতেছিলাম জাস্ট একটা ইবুক সেল করে। কিন্তু শুধু ইবুক সেল করা তো সারা জীবন সম্ভব না আপনার। আপনার দরকার একটা ফুল অন বিজনেস তৈরি করা। এই যে Facebook অ্যাড আমরা চালাইছি ১ সপ্তাহ বা ২ সপ্তাহ দেখব কতজন মানুষ আমাদের এই প্রোডাক্টটা কিনছে। কেনার পরে আমরা সবার কাছে ফোন করব। প্রত্যেকটা মানুষের কাছে হিসাব করে একে, একে ফোন করব। ফোন করে আমরা আমাদের কনসালটেন্সি অফার করব। বা আমরা আমাদের ওয়ার্কশপের জন্য একটা অফার করব। ওয়ার্কশপের দাম হতে পারে ৳২,০০০, হতে পারে কনসালটেন্সি ৳১০,০০০। এটা আপনার উপরে ডিপেন্ড করতেছে আপনি কতটা ক্রেডিবল। আপনার এক্সপেরিয়েন্স কতটুকু আছে, আপনার স্পেশালাইজড এরিয়া, আপনার প্রিভিয়াস ক্লায়েন্টদের রেকর্ড আছে কিনা আপনার কাছে। এই সবকিছু বুঝে প্রাইসটা ঠিক করবেন। ইনিশিয়ালি আপনি ৳২,০০০ থেকে শুরু করেন ওয়ার্কশপের জন্য। আর যদি অনলাইন কোর্সে যান তাহলে আপনি করলেন ৳৭০০, ৳৮০০ থেকে। আস্তে, আস্তে আপনি বাড়াবেন গ্র্যাজুয়ালি। সো এই হচ্ছে হাই টিকেট। এখন আমরা যাব আ Facebook অ্যাডস এর পরে ক্লায়েন্ট আউটরিচ। ক্লায়েন্ট আউটরিচ এ এটা স্টেপ 7। ক্লায়েন্ট আউটরিচ এর পরে ফাইনাল স্টেপ হচ্ছে, আর এটা চলতেই থাকবে, চলতেই থাকবে। প্রজেক্ট হ্যান্ডলিং। তার মানে আপনি এখন কি করলেন? আপনি একটা সিম্পল ই-বুক বিজনেস ডিজিটাল প্রোডাক্ট থেকে শুরু করে আপনি স্কেলেবল একটা এজেন্সি ব্যবসা দাঁড়া করিয়ে ফেলতে পারেন। গত ১ মাস যাবৎ বা ২ মাস যাবৎ অনেকেই আমাকে নক করে বলতেছে, "ভাইয়া মেন্টরশিপটা আমি করতে চাই।" কিন্তু আসলে মেন্টরশিপটা আমি নিজেই এখন করাতে পারতেছি না। কারণ সময়ের অভাব অ্যান্ড অনেকগুলো মানুষকে আমি একা, একা পার্সোনালি সময় দেওয়াটা অনেক টাফ। আমার শরীরের উপর দিয়ে অনেক ধকল যায়। আমার মেন্টালিটি ঠিক থাকে না। কারণ আমার দরকার ইনকাম। কিন্তু ইনকামের থেকে বেশি ইম্পোর্টেন্ট আমার মেন্টাল পিস। মেন্টাল পিসের জন্যই আমি চাকরি করি না এখন। মেন্টাল পিসের জন্য আমি শুধু ব্যবসা করি, নিজের মতো চলি। সো ব্যবসা করতে এসে যদি আমি মেন্টাল পিসটা না মেইনটেইন করতে পারি, তাহলে তো এটা আর ব্যবসা থাকলো না, চাকরি হয়ে যাবে। তো আমি এজন্য এখন ইয়েটা করতেছি না, ওয়ান অন ওয়ান মেন্টরশিপটা করতেছি না। বাট আপনাদের জন্য আমরা একটা নতুন আ বলা যায় ট্রেনিং প্রোগ্রাম শুরু করব ভাবতেছি। সাইড ইনকাম বিজনেস গ্রুপ ট্রেনিং অ্যাপ্লিকেশন। এটা একটা গ্রুপ ট্রেনিং হবে। একজনের জন্য না। এখানে ৮ থেকে ১০ জন, ২৫ জন মেক্সিমাম থাকতে পারবে একটা ট্রেনিং গ্রুপের ভেতরে। অ্যান্ড এটা পুরোটাই অনলাইনে হবে। আস্তে, আস্তে আমার প্ল্যান আছে এটা অফলাইনেও নেয়ার, বাট অফলাইনে আরো ভালো ফিডব্যাক পাওয়া যায়। বাট আপাতত যেহেতু এটা শুরু করতেছি এটা অনলাইনে, আপনারা যারা ইন্টারেস্টেড থাকবেন এই জিনিসটায় পার্টিসিপেট করার জন্য, আমি ফার্স্ট কমেন্টে পিন করে দিয়েছি এই যে অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্কটা। আপনারা সবাই অ্যাপ্লিকেশনটা, যারা ইন্টারেস্টেড কাজ শিখতে বা জানতে কিভাবে এগুলো কাজ করে স্টেপ বাই স্টেপ, অ্যান্ড ফর্ম ফিল আপ করার হোপফুলি পরের দিনই আমরা আপনার সাথে যোগাযোগ করব। অ্যান্ড এরপর আমরা অনবোর্ড করব। অনবোর্ড করে দেখা যাক কতদূর কি হয়। বাট আপনাদের সাপোর্ট ছাড়া আমরা এটা আগাতে পারব না। যদি ৮ জন হয়ে যায় ইনিশিয়ালি তাহলে আমরা আগাবো। আর যদি ৮ জন না হয় এই মাসের ভেতরে, তাহলে আমরা এই প্রজেক্টটা নিয়ে আর আগাবো না। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে।